সঞ্জীব ভাই আরও বলতে বলবো কিছু কিছু কথা। তার আগে খবরটা বলেই ফেলি। হ্যাঁ, আর বেশিক্ষণ অকবক লাগছে, আমিও রইতে লাগছি। তো আজকে হচ্ছে আমাদের দিওয়ানা বন্ধু সঞ্জীব ইউটিউব চ্যানেলের ওনার আমাদের সঞ্জীব ভাই সাকসেসফুল ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো ওনাদের টিমকে সঞ্জীব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি, যে এত সুন্দরভাবে পরিশ্রম করে মেহনত করেছে। এবং এটাতে আমার বেশি অবদান নাই তেমন কিছু, যা সঞ্জীব ভাইকে আমি পাইছিলাম লক্ষ্মী বোনের হাত থেকে। সঞ্জীব ভাইকে আমার মেয়ের ফোনে বাবার দিচ্ছে, অনেকগুলো কাজ করেছিল, 5টা ভিডিও, তারপর থেকে নিজে একটা চ্যানেল খুলে বাকিটা সঞ্জীব ভাই বলবে কি ব্যাপার। সেই তো সঞ্জীব ভাইয়ের জন্য এসে যাবে আন্দালে কি সকলকে ফেসবুক ইউটিউব পরিবারকে। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলি প্রায় 6 মাস আগে। চ্যানেলটায় আমি তখন ব্লগ ভিডিও ছিল, এই জায়গাটা থেকে আমি চ্যানেলটা খুলেছি। তো তখন এই ব্লগ ভিডিওটা আমার বাঁধ নিয়ে একটা শুটিং হয়েছিল এখানে। সেই বাঁধ ভিডিওটা ছাড়ি, সেটা প্রায় আমার 18,000 ভিউ হয়েছে, প্রথম ভিডিও। তারপরে আমি ব্লগ ছাড়তে ছাড়তে আমার মানে ভিডিওটা অনেক ভিউজ হয়েছে। খুব জলদি আগাবে, তো সেই ভালোবাসা নিয়ে আমি মানে ইউটিউব চ্যানেলটা কাজ চালাচ্ছি। তো যেমনি কাজ চালাচ্ছি অবশ্যই চ্যানেলটা আমার ভিডিও বেড়ে যাচ্ছিল আর চ্যানেলটা তারপর একদিন আমাকে বলে যে সঞ্জীব ভাই কিছু পারো তো, মানে কিছু কন্টেন্ট করার চেষ্টা করো, তো আরো কিছু মানে ভালো হবে। তো সেই নিয়ে আমি কিছু কন্টেন্ট করার চেষ্টা করি। তো যেমনি কন্টেন্ট করার চেষ্টা করি, তো প্রথম তো আমাকে সবাই দেখেইছো যে আস্তিকদার চ্যানেলে যে মেয়ের অপমানে বাবার মৃত্যু থেকে আমার শুরু, যেটা বললো যে লক্ষ্মীদের সাথে আমার স্বামী স্ত্রীর অভিনয় হয়েছিল। তো সেখান থেকে আমার শুরু হয়েছিল আমার আস্তিকদার চ্যানেলে ভিডিও বানানো। তো তারপর থেকে আমি কন্টেন্ট চালু করি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে। যে একটা শুটিং হয় যায় ঝগড়া, তো সেই শুটিংটাই প্রায় বেশি 20,000 ভিউ যায়। তো সেটাই আমার শুনছিল লক্ষ্মীদি প্লাস লিন্টুদা আর পিঙ্কিদি ছিল। ক্যামেরাম্যান ছিল আমার, সেটা ছিল অমিত, খুব সুন্দর ক্যামেরাম্যান করে আমার। আর এটাই আমি জানাচ্ছি সবাইকে, সবাইকে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতটা সাপোর্ট করেছো। আস্তিকদা, প্রিয়া বৌদি, তারা মানে ফুল সাপোর্ট করেছে আমার, যে চ্যানেলটার প্রতি এতটাই মানে ভালোবাসা দিয়েছে সবাই। তো এটাই আমি বলবো সবাইকে, ভালোবাসা দাও, সবাই কাজ আগাইছে। আরো চলেছে আমার বহু কিছু ভিডিও এখন চলছে, আপলোড হচ্ছে। বলছি সেটা ফার্স্ট আমার যেটা ভিডিও গেছে সেটা হচ্ছে মেয়ের বাবার অহংকার, সেটাই অভিনয়ে আছে, লক্ষ্মী দিয়ে আছে আমার সাথে। সেটা স্বামী স্ত্রীর অভিনয় লক্ষ্মী দিয়ে আছে, মানে স্বামী স্ত্রী নয়, মানে ওটা প্রেমিক প্রেমিকার অভিনয়। যেটা মেয়ের মানে বাবার সেটাই দেখেছো, সেটা মেয়ের বাবার অহংকার, মানে এটা 0 পার্টটা করেছি আমি, 0 পার্টটা যখন নিয়ে পালাই না, আগে সিনটা কি হয়েছিল। তো সেই জিনিস সেইটা পিঙ্কি দি আর লিন্টু দা এরা ছিল অভিনয়। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ননী গোপাল দা আর যে লক্ষ্মী দি ছিল ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশেষ করে নিমাই দা ছিল, সেটার অভিনয়ে মাস্টার অভিনয়টা করেছিল। আর বিশ্বজিৎ দাও ছিল, এমনকি আমাদের অমিতও ছিল। অমিত কিছু কিছু মানে ক্ষেত্রে আমাদের থাকেই, অমিত বাউরি যাকে বলছি, সেই জেলাটাও থাকে। আর ওইটাই আমার বেশি ভিউজটা গিয়েছে। তারপরে নিমাইদা আমাকে অনেক কন্টেন্ট দিয়েছে কিছুগুলা, সেগুলাও মোটামুটি ভিউ গেছে। তো এটাই আমি বলছি, এটাই আমার বহুত ভালো লাগলো যে খুব তাড়াতাড়ির মধ্যে আমি আজ ফার্স্ট পেমেন্টটা সাকসেস হলো। এই জন্য আমি ছুটি আলি, মানে কাল থেকে আমার বুকটা ধরপড়া যে কত জলদি আমি যেতে পারি, বুঝলে, মানে ওই জন্য আমার মনটা হচ্ছে না। তো আমি সবাইকে তাড়ি মারছি ফোন করে, আর সবাইকে ফোন করেছি আমাদের টিমকে, আমার টিমকে প্লাস আস্তিকদার যেসব আমাদের পুরুলিয়ার টিম আছে সবাইকে আমি ফোন করেছি, সবাইকে খুশির খবরটা জানাইছি। এমন নয় যে জানাই নেই বলে, আমার মনটা বাবু মানে হইতে ছিল না যতক্ষণ না আমি বলি। সেটার জন্য আমি এত খুশি লেগেছে না, মানে সেই হিসাবে আমি দমে ছুটে আসছি যত জলদি পারি। তো সেটাই আমি বলছি আস্তিকদাকে, যে আমাকে মানে এতটাই মানে সাপোর্ট করেছে যে মানে মানে বলতে আর বুঝাতে পারছি না। বুদ্ধিটা দিয়াটাই মেন কাজ। দাদা আমাদের অভিনয়ে থাকুক বা নাই থাকুক, কিন্তু দাদা আমাদের ভালোবাসা দিয়ে পাশে রেখেছে, বুদ্ধি দিয়ে মানে চ্যালেঞ্জ খোলা করাইছে। আমরা যে কাজ করছি নাটক অভিনয় জগতে এসেছি দাদার হাত ধরে। দাদা নিজে ভিডিও যখন করে তখন দাদার চ্যানেলে আমাদেরকে অভিনয় নেই বলে আমরা শিখতে পেরেছি যে অভিনয় করবো বলে, না হলে আমরা এটা কোনোদিনই পারছি না, সত্যি বলতে।
খুব সুন্দর। আর আমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। আর আমার বন্ধুদেরকে বলবো যে সবাই একটু ভালোবাসা দাও। আমাদের দিওয়ানা বন্ধু সঞ্জীব যে ইউটিউব চ্যানেল আছে, খুব পরিশ্রম করছে এনাদের টিম। আর সুন্দর একটা গিফটও নিয়ে এসে ভাই আমার, এই যে এই গেঞ্জিটা যেটা পরে আছি, সঞ্জীব ভাই গিফট করলো। আর সুন্দর একটা উপহার পিয়াকেও দিয়েছে। জয়কা শাড়ি যেটা ট্রেন্ডিং চলছে সেই শাড়িটা নিয়ে এসেছে। ওটা তো দুর্গা পূজা পাই যাবে। ঠিক আছে, সঞ্জীব ভাইকে আর আমি আমাদের বন্ধুদেরকে একটাই বলবো যে যতই বড় হয়ে যাও, যতই সফলতা পেয়ে যাও, হ্যাঁ মাটিতে যেন পাটা থাকে, জমিনেই যেন পাটা থাকে। আর একটা কথা যে যে তোমার পাশে দাঁড়াবে, যে তোমার উপকার করবে, হ্যাঁ যার জন্য তুমি পৌঁছিবে সেই সাকসেসে, তাদেরকে কোনোদিন ভুলো না। আর যেদিনেই তুমি তাদেরকে ভুলে যাবে বা যেদিনেই তোমার মনে অহংকার ইগো এসে যাবে, সেদিনেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেটা সঞ্জীবের ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও, সকলের ক্ষেত্রে। তাই সকলকেই বলবো যে অহংকার পতনের মূল কারণ, তাই মনের মধ্যে কোনোদিন অহংকার আসবেন না। যারা তোমার পাশে দাঁড়াচ্ছে পেছনে মনে রাখবেন, যতই বড় হয়ে যান। তো ঠিক আছে, সুন্দর মুহূর্তটা এখন আমরা শুরু করি। তো সঞ্জীবের হাত দিয়ে আমরা কেকটা শুরু করবো। অধিকার আমাদের তরফ থেকে সঞ্জীব ভাইকে দিয়ে আমরা এই মুহূর্তটা করতে চাই আর কি। তো প্রিয়া ধরো, মিলে গাড়ি কেকটা। আজকে আমাদের সঞ্জীব ভাইয়ের হ্যাপি বার্থডে প্লাস বিয়া। হ্যাপি কংগ্রাচুলেশন। হ্যাপি কংগ্রাচুলেশন। ওয়াও, কোন দিলার বৃষ্টি হচ্ছে রে বাপ, এটা শিলা বৃষ্টি হয়ে গেল। দূর তালে তালে কেটে দিছি বাপ। বাকিটা এমন লাইন দিল না, একদম কাশ্মীর করে দিল। তো আমরা এখন কাশ্মীর থেকে এলাম বন্ধুরা। তুমি ক্যামেরাটাই বন্ধ করে দিবে যে। ও নো লকিয়া, আগে সঞ্জীব ভাইকে কেক খাও। এ লো, ফোনটা ভরে গেল লো। দেখবে ফোনটা বন্ধ করে দিও না, বুঝতে জানি। কিছু হবে না স্যার। হে রেশমি চুলে হেবি লাগে বদনটা ঝিকঝাক, ভালোবাসবো সজনী মানে চালি চলো না হাই বাঁচা রেখে